গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। অ্যান্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না। কারণ থটস অফ বিলাল মানবিক কাজ করব, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারবো। এটা লাস্ট ওয়ার্নিং উমর, এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। তো তোমরা থটস অফ লেওড়ার কথা কিন্তু শুনতে পারলা। তো এই যেভাবে থ্রেড দিল মনে হয় বাংলাদেশটা এর বাপের, আর ওমর মনে হয় পানির জলে ভাইসে আসছে। তো চলো দেখা যাক এখন ওমর ভাই এই প্রসঙ্গে কি বলছে, তা আমরা শুনি ওমর ভাইয়ের মুখ থেকেই। ঠিকই ঘুম থেকে ওইটা আমি হুট করে দেখি, মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে ওইটা দেখি আমি। এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আসলে 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? এখন আমি যদি 63 জেলা থেকে বয়কট হয়ে যাই গা, তাহলে তো আমার কিছু করার নাই, আমি তো অলরেডি বয়কট হয়ে গেছি গা। আমি গাজীপুর জেলায় আমি আছি এখন। এখন আমি গাজীপুর থেকে আমার ঢাকা জেলায় ঢুকতে হইব। আমার আগামীকালকে ফ্লাইট। তোর বাপের বাড়ি তো বরিশাল। কথা পরে কো, এই সারা সাইকেল। আগামীকালকে আমার ফ্লাইট মালয়েশিয়া, আমার ঢুকতে হইব ঢাকা জেলায়। এখন আমি গাজীপুর থেকে কেমনে ঢাকা জেলায় ঢুকবো? আমি বয়কট হয়ে গেছি ঢাকা জেলার থেকে। আমার 8:30 ফ্লাইট, 8:30 আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমার যদি ঢাকা জেলায় আমি বয়কট হয়ে থাকি, তাইলে আমার ফ্লাইটে ওঠার আগে আমার আটকে দেবো। নয়তো আমি যদি মালয়েশিয়া যাই তাহলে তো পলে গেলাম না। আমি জাস্ট একটা কথাই কই, আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আমি এখন গাজীপুর জেলা ত্যাগ কইরা ঢাকা জেলায় ঢুকতেছি। ঢাকা জেলায় আমার কালকে ভোর 4টার ভিতরে ঢুকতে হইব। ঢাকা জেলা দিয়া আমি মালয়েশিয়া ফ্লাই করবো। তো মালয়েশিয়ার ট্রেনও হয়তো কয়েকটা জেলার উপরে দিয়ে যাইব। আমি ঢাকা একটা দেশ, তো ঢাকা একটা দেশ, তো আর গেলে সাদা দিয়ে দেবে। কোনো কথা হইব না, কোনো সমস্যা। তো বয়কট আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছি এটাও জানি না। মানে মানুষ তো কারণ জানা উচিত, আমি বয়কট কি লেগেছি এটাও আমি জানি না। আমি এখনো জানি, স্টিল আমি জানি না। আমি জাস্ট ওই জিনিসটা দেখছি যে আমার ফলোয়ার, মানে একজন আমার মেলের লিখে বড় করে লিখে পাঠাইছে, আমার ফলোয়ার নাকি ই করছে, কি এর চিন্তাই করছে। এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফলোয়ার হয়ে গেছে গা। কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খাবো, মানে আমার ফলোয়ারে দেবো গা। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার। এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবে? উটকি দিলে হাসিল।